আপনার কাছে কি বিএসসি, বিটেক, এমটেকের মতো ভালো ভালো ডিগ্রি রয়েছে? তো আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি এনআইটি কুরুক্ষেত্র অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি জব আপডেট বেরিয়েছে। আজ কথা বলবো এই জব আপডেট সম্পর্কে, যেখানে মোট 44টি শূন্যপদ রয়েছে। লাস্ট ডেট, যোগ্যতা, স্যালারি সব কিছু একদম ক্লিয়ারভাবে আলোচনা করব এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যাদের যাদের এই সমস্ত ডিগ্রিগুলো রয়েছে, বিএসসি, বিই, বিটেক, এমটেক, এই ডিগ্রিগুলো যাদের রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম বলি, এই যে জব আপডেটটা রয়েছে এটা এনআইটি কুরুক্ষেত্র তরফ থেকে রয়েছে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র তরফ থেকে এই জব আপডেটটা রয়েছে। যেখানে আবেদনের তারিখ হচ্ছে 18ই আগস্ট 2025 থেকে 30শে সেপ্টেম্বর 2025 রাত 11টা 59 পর্যন্ত, মানে রাত্রির 12টা পর্যন্ত তুমি 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে। আবেদন ফি এখানে যেটা হচ্ছে, জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস এর জন্য 1000 টাকা, আর এসসি, এসটি, পিডাব্লিউবিডির জন্য 500 টাকা। এখানে নির্বাচন পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন টেস্ট হবে, প্লাস পোস্ট ভিত্তিক এখানে স্কিল ওয়াইজ তোমাকে পোস্ট দেওয়া হবে। ঠিক আছে, যেখানে যেটা প্রযোজ্য। তো এখানে আমি অফিসিয়াল পোর্টাল আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে এবার আমি বলবো কোন পোস্টে কিসের জন্য কতবার নিয়োগ করা হবে। মানে টোটাল যেহেতু 44টা ভ্যাকেন্সি রয়েছে, 44টা ভ্যাকেন্সিতে টোটাল 12 ধরনের পোস্ট আছে। ঠিক আছে। প্রথমে আছে জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, যেখানে 3টে ভ্যাকেন্সি আছে। জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে একটা ভ্যাকেন্সি আছে। তারপরে আছে স্টুডেন্টস অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে 4 নম্বরে আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। 5 নম্বরে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 11টি পোস্ট পিডাব্লিউডি আর ওএইচ রিজার্ভ করা রয়েছে। ঠিক আছে। তো 6 নম্বরে আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা পিএ, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। 7 নম্বরে আছে সিনিয়র স্টেনোগ্রাফার, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। 8 নম্বরে স্টেনোগ্রাফারে 2টো ভ্যাকেন্সি, সিনিয়র অ্যাসিস্ট্যান্টে 3টে ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 2টো ভ্যাকেন্সি এবং সিনিয়র টেকনিশিয়ানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। আর টেকনিশিয়ানে টোটাল 11টি ভ্যাকেন্সি রয়েছে, মোট হচ্ছে 44টি ভ্যাকেন্সি। ঠিক আছে। তো এখানে যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে জুনিয়র ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বি অথবা বিটেক করতে হবে তোমাকে। ঠিক আছে, যেটা প্রথম শ্রেণীর ডিপ্লোমা করতে হবে। ঠিক আছে। এজ যেটা থাকছে, এজ রেস্ট্রিকশন তোমার 30 বছরের মিনিমাম 30 বছরের মধ্যে তোমাকে হতে হবে। স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং স্পোর্টস অ্যাসিস্ট্যান্টের পদের জন্য তোমাকে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন প্লাস কলেজ ইউনিভার্সিটিতে স্পোর্টস কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্টে এই সমস্ত বিষয় নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে। এখানেও তোমার এজ মিনিমাম 30 হতে হবে, 30-এর নিচে। আচ্ছা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাকে সায়েন্স, আর্টস অথবা কমার্সে ফার্স্ট ক্লাস ব্যাচেলার অথবা BLIB-SC এতে তোমাকে এই ডিগ্রিটা তোমাকে পেতে হবে। ঠিক আছে। এই ডিগ্রিটা তুমি পেলে তবে তুমি গিয়ে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের পদে তুমি এই কাজটা তুমি পাবে। আচ্ছা, তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে তোমার এই ইঞ্জিনিয়ারিং, MCA, BE, বিটেক এই ডিপ্লোমা কোর্স থাকতে হবে। ঠিক আছে। অথবা কেমিস্ট্রিতে BSc করতে হবে তোমাকে। আচ্ছা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাকে ব্যাচেলার ডিগ্রি লাগবে। ঠিক আছে। তার সঙ্গে যেটা লাগবে হচ্ছে 100+ WPM স্টেনো। ঠিক আছে। আচ্ছা, সিনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যেটা লাগবে হচ্ছে তোমার 12 পাস করা লাগবে। তারপরে তোমার 12 পাসের সঙ্গে যেটা লাগবে হচ্ছে 100 WPM স্টেনো আর কম্পিউটার প্রফিসিয়েন্সি ডিসায়েবল, যেটা হচ্ছে এই সিনিয়র স্টেনোগ্রাফারের জন্য লাগবে। আচ্ছা, স্টেনোগ্রাফার পদের জন্য তোমাকে 12 পাস হতে হবে, আর এখানে 12 পাসের সঙ্গে 80 WPM স্টেনো তোমাকে লাগবে। আচ্ছা, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12 পাস, এখানেও সেই একই 12 পাস হতে হবে। টাইপিং তোমার ওয়ার্ড পার মিনিট হচ্ছে 35 হলেও হয়ে যাবে। আচ্ছা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও 12 পাস লাগবে, টাইপিং তোমার 35 WPM লাগবে। আচ্ছা, সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে যেটা লাগছে এখানে 12 পাস লাগছে, তার সঙ্গে যেটা লাগছে হচ্ছে আইটিআই লাগবে। হয় তুমি 10-এর পর আইটিআই পড়তে পারো, তাহলেও হবে,
কিংবা 12-এর পরে তুমি যদি 1 বছরের আইটিআই ডিপ্লোমা করো তাহলেও হবে, ঠিক আছে। তো টেকনিশিয়ানের জন্য এখানে লাগছে তোমার ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে, আর 3 বছরের ডিপ্লোমা লাগবে প্লাস আইটিআই লাগবে টেকনিশিয়ানের জন্য, বুঝলে। যাই হোক, এবারে কথা বলি স্যালারি লেভেল সম্পর্কে, ঠিক আছে। এখানে স্যালারি যেটা আছে, স্যালারি বিভিন্ন রকমের লেভেল আছে, ঠিক আছে। যেমন ধরো জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলোর জন্য তোমাকে লেভেল 6 পর্যন্ত স্যালারি প্রদান করা হবে। লেভেল 6 পর্যন্ত স্যালারি বলতে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। লেভেল 5-এর ক্ষেত্রে এখানে যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিনিয়র স্টেনোগ্রাফার। এখানে লেভেল 5-এ একটাই পদ রয়েছে, সিনিয়র স্টেনোগ্রাফার। সিনিয়র স্টেনোগ্রাফার পদে যদি তুমি যোগদান করো তাহলে তোমার বেসিক স্যালারি হবে 29,200 থেকে 92,300 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, লেভেল 4-এ হচ্ছে স্টেনোগ্রাফার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান। এই পদগুলোতে যদি তুমি যোগদান করো তাহলে তোমার বেসিক স্যালারি লেভেল থাকছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। আচ্ছা, লেভেল 3-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, লেভেল 3-তে তোমাকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা টেকনিশিয়ানের পদে যোগদান করতে হবে, কারণ এই দুটো পদই রয়ে যাচ্ছে শেষমেশ। তো লেভেল 3-তে তোমার যেটা স্যালারি লেভেল থাকছে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 পর্যন্ত। এরপর আরও অন্যান্য মানে ফেসিলিটি রয়েছে, যেমন ডিএ, এইচআরএ, মেডিকেল, এনপিএস, এলটিসি ইত্যাদি। যাই হোক, তো আমি বলেই দিলাম প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। 18ই আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট যেটা রয়েছে 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত, ঠিক আছে। আবেদন ফিও আমি বলে দিয়েছি যে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে আবেদন ফি লাগছে 1,000 টাকা, এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডির ক্ষেত্রে আবেদন ফি লাগছে 500 টাকা। আর সিলেকশন প্রসেসও আমি বলে দিয়েছি যে রিটেন টেস্ট হবে, তারপরে স্কিল, যার যেরকম স্কিল থাকবে সেই স্কিল অনুযায়ী পরীক্ষার শিডিউল বা স্কিল অনুযায়ী তোমাকে পদ দেওয়া হবে। এবার ডকুমেন্ট কি কি লাগছে, ডকুমেন্ট যেগুলো লাগছে তোমার সেগুলো হচ্ছে ক্লাস 10-এর সার্টিফিকেট, ক্লাস 12-এর সার্টিফিকেট, এবং তুমি যে ডিগ্রি কোর্সগুলো করেছো, ডিপ্লোমা কোর্সগুলো, সেগুলো সার্টিফিকেট, আইটিআই এর সার্টিফিকেট, ঠিক আছে। এবার তোমার তুমি যে কাস্টের, এসসি, এসটি, ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। এবার তোমার ফটো, সিগনেচার, আইডি প্রুফ, এইসব জিনিসগুলোই লাগবে, ঠিক আছে। তো সবশেষে আমি একটাই কথা বলবো, দেখো এনআইটি কুরুক্ষেত্র অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নন টিচিং 2025-এর এই ছিল ফুল ডিটেলস, এবং এই ছিল নিয়োগের সমস্ত কিছু ডিটেলস। তো অ্যাপ্লাই লিঙ্ক আর অফিসিয়াল নোটিফিকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। আমি এরকম জব আপডেট প্রতিনিয়ত নিয়ে আসবো, ঠিক আছে। তো টাটা।